আসসালামু আলাইকুম। দেখেন একদিনের রোদ কিভাবে জমিটাকে পরিবর্তন করে দিছে। গতকালকে যেখানে পানি ছিল প্রত্যেকটা অংশে পানি ছিল, উঁচু নিচু সব জায়গায় পানি ছিল জমিটার। আজকে সেখানে আবার জমি শুকিয়ে গেছে এবং ফাটা অংশগুলো স্পষ্ট হয়ে গেছে। রোদের তীব্রতা আজকে এতই বেশি যে এখন প্রায় প্রায় 5টা 47 বাজে। 5টা 47 বাজে এখনও রোদ গায়ে লাগতেছে। তো আমাদের এদিকে আসলে এরকমই। ঘাস কাটতে আসছি, এখান থেকে ঘাস কাটবো। এখানে হয়তো আজকেই শেষ হবে ঘাস কাটা, কারণ বাকি যে অংশটা আছে ওই অংশটা এখনো ছোটো। দ্বিতীয় যে জমিটা দেখাইছিলাম সেদিন সার দিলাম আর কি, ওই জমিটাতে কালকে থেকে ঘাস কাটবো। আজকে এই অংশটাতে ঘাস কেটে নিয়ে হয়তো আজকে শেষ, অথবা যদি সম্ভব হয়, যদি থাকে কিছু, তো কালকে হয়তো কাটা যেতে পারে। তো খুব সম্ভবত আজকেই শেষ হয়ে যাবে আর কি ঘাসটা, দেখা যাক ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ঘাস কাটা হয়ে গেছে। তো আজকে এখানে শেষ আসলে। এখন যে ঘাসগুলো আছে এগুলো ছোট ছোট বলতে এগুলো আমাদের সাইজ না আর কি। আমরা আসলে 6 ফিট, সাধারণত 6 ফিটের নিচে ঘাস কাটি না। তো এইটা আসলে 6 ফিটের মতো হবে না। কোনো জায়গায় 4 ফিট আছে, কোনো জায়গায় 5 ফিট আছে। এটা আরও 10-15 দিন সময় লাগবে। তো এই 10-15 দিন আমরা ওই যে আমাদের যে জমিটাতে সেদিন দেখাইলাম যে ঘাস আছে, কাটার উপযুক্ত হয়েছে, ওই জমিটাতে ঘাস কাটবো। আর এই 10-15 দিন পরে এসে আবার এখানে ঘাস কাটা হবে আর কি। তো এরা রাস্তা থেকে নেমে গেছে, ঘাস খাইতেছে, লাগানো ঘাসটা। এই যে এই জায়গাটা এদিক থেকে অনেক ছোট আর কি। আর এই অংশটা এত ছোট হওয়ার কারণ হচ্ছে যে এরকম আমার ভেড়া যেমন খাইতেছে, এরকম রাস্তা সাইডে হওয়ার কারণে ছাগল অনেক খায় আর কি এগুলো। যা 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 যা, ওটো ওটো, যা ওপরে, যা 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 যা। তখন ঘাসগুলো ভ্যানে উঠাবো, তারপর বাড়ির দিকে যাবো ইনশাআল্লাহ। সূর্যর অবস্থা এই তো ডুবি ডুবি অবস্থা। সূর্য ডোবার আগে ইনশাআল্লাহ বাড়ি যাব। আসসালামু আলাইকুম।